আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাই শুধু ভিসা নিয়ে মেতে আছেন যে ভিসা কবে খুলবে, ভিসা কবে খুলবে। আমরা সবাই একটু ধৈর্য ধরি, ভিসা ইনশাল্লাহ খুলবে। আচ্ছা, এখন এই পরিস্থিতিতে কারা কারা আসতে পারতেছেন সেটা নিয়ে ছোট্ট একটু ভিডিও বানাবো আজকে, যে আপনারা সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন সেক্ষেত্রে আমি অনুপ্রেরণা পাই না। আমার ভিডিও আমি দেখেছি 70% আমার নন সাবস্ক্রাইবার দেখেছে, আর 30% দেখেছে হলো আমার সাবস্ক্রাইব করা লোকজন। তো আমার ভাইয়েরা বোনেরা, আমি বলবো আগে আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন জেনুইন আপডেটগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি কথা বলছি দুবাই থেকে, দেরা দুবাই। এখানে অনেক রকম স্ক্যাম হয়, এই জন্য আসলে আপনারা অনেকেই সঠিক তথ্যটা পান না। আমার টাইপিং সেন্টার নাম সুলতানা টাইপিং সেন্টার। তো আপনারা হয়তো জানেন না, যখন থেকে ভিসা বন্ধ হয়েছে তখন থেকে এই যে 30% থেকে 50% না হলেও মিনিমাম 30% ভিসা হচ্ছিল। বিজনেসম্যান যারা আছেন বা যারা আছেন এখানে আসবেন যাবতীয় ক্রাইটেরিয়া ফিল আপ করে, মানে আপনাদের যোগ্যতা অনুসারে কিন্তু ভিজিট ভিসা সবসময়ই হয়েছে। এই যে পরশুদিন যে কথাটা হলো, যে বৈঠক হলো দুবাইয়ের রাষ্ট্রদূতের সাথে, ওই সময় কি বলা হয়েছিল যে ভিসা খুলে দিয়েছে। ভিসা কিন্তু খুলে দেয়নি। এইরকম ভিজিট ভিসা আগেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। কারণ তারা একদম সরকারের কানুন, নিয়ম কানুন সবকিছু মেনেই ভিসাগুলা করতেছে। তো স্বাভাবিকভাবে ওই ভিসাগুলোর দামও অনেক চড়া। তো ওই চড়া দামে ভিসা সবাই নিতে পারে না, ওগুলো সব বড় বড় বিজনেসম্যানরা নিতে পারে। তো এই মুহূর্তে আপনারা কি করতে পারেন, যে সকল ভাইয়ের নিজস্ব জেনুইন সার্টিফিকেট আছে, আপনারা যদি গ্র্যাজুয়েট হন বা আরো কোনো ভালো ডিগ্রি আপনার থাকে, তো আপনারা জেনুইন যদি আপনাদের ডিগ্রি থাকে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে এসে যাতে ব্যবসা বাণিজ্য করতে পারেন, আপনাকে একটা ভালো ভিসা দিয়ে নিয়ে আসার সেই কাজটা আমি তো ইনশাল্লাহ দায়িত্বের সাথে করব। তো এছাড়াও যে সকল ভাই স্কিল ওয়ার্কার আছেন, যেমন আপনি প্লাম্বার, আপনি ইলেকট্রিশিয়ান, আপনি হচ্ছেন ইঞ্জিনিয়ার, বা যে কোনো, আপনি সিভিল ইঞ্জিনিয়ার, আপনারা বিভিন্ন স্কিল ওয়ার্কার, পেইন্টার হতে পারেন, মেশন হতে পারেন, কার্পেন্টার হতে পারেন, এবং আরো বিভিন্ন স্কিল ওয়ার্কার। তো স্কিল ওয়ার্কার হচ্ছে তারা যাদের বিভিন্ন কাজে স্কিল আছে। যেমন একজন মেশন, একজন রাজমিস্ত্রি, তাকে স্কিল ওয়ার্কার বলা যায়। যেমন সে দরজা জানালা যারা তৈরি করে বানায় তাদেরকেও স্কিল ওয়ার্কার বলা যায়। ফার্নিচার যারা বানায় তাদেরকে স্কিল ওয়ার্কার বলা যায়। যারা রঙের কাজে একদম দক্ষ এক্সপার্ট তাদেরকে বলা যায় স্কিল ওয়ার্কার। তো এইরকম ওয়েল্ডার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, শাটারিং কার্পেন্টার, এইরকম যে আছে যেগুলা, বা টাইলস মেশন মেশন বা প্লাস্টার মেশন, এগুলো সবগুলো স্কিল ওয়ার্কারের মধ্যে পড়ে। যারা স্কিল ওয়ার্কার আছেন, এখানে এসে আপনারা কাজ করতে চাচ্ছেন এবং বিভিন্ন কোম্পানির সাথে কন্ট্রাক্ট করে আপনারা কাজ করতে চাচ্ছেন, এই ধরনের ভাই যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নর্মালি হেল্পার, লেবার, ক্লিনার, এই ধরনের লেবারের কোনো ভিসা খোলা হয় নাই। শুধু স্কিল ওয়ার্কার এবং যাদের সার্টিফিকেট আছেন ম্যানেজার টাইপের হাই প্রফেশন, ভিসাটা জেনুইন সার্টিফিকেট থাকলে সেক্ষেত্রে হচ্ছে। এছাড়া আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো আসলে আমরা ক্লিয়ার আপনাদেরকে এখানে করতে পারতেছি না। যে সকল ভাইয়েরা আছেন, মানে আপনি আসতেই চাচ্ছেন, আপনার আসতেই হবে, সেক্ষেত্রে এই দেশের নিয়ম মেনে কিছু প্রসেস আছে। সেটা যদি এই দেশের গভর্নমেন্টকে আমরা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পর যদি আপনার যদি ভালো লাইসেন্সে অ্যাপ্লাই করা হইলো এবং তাকে যদি এই দেশের গভর্নমেন্ট অনুমতি দেয়, সেক্ষেত্রে সেও আসতে পারবে ইনশাল্লাহ। তবে আপনারা কেউ ভুলেও ট্রান্সগার্ড সহ যেসব কোম্পানিতে লোক বাংলাদেশে ইন্টারভিউ নিচ্ছে 700 টাকা 800 টাকা, মানে 700 দিরহাম 800 দিরহাম 1000 দিরহাম স্যালারিতে, ভুলেও আসার চেষ্টা করবেন না। আপনাকে ক্লিনারে নিয়ে আসবে, আপনাকে বলবে ক্লিনার, আপনি তো ভাববেন যে ক্লিন করবেন, একটু মোছামাছি করবেন, না, এরকম না। আপনাকে বাইরেও ডিউটি দিবে। ক্লিনার তো ক্লিনার, সে বাইরেও কাজ করবে, ভিতরেও কাজ করবে, বিল্ডিং এও কাজ করবে, সব জায়গায় ক্লিন করবে, মোট কথা এরকম। তো বিল্ডিং ক্লিনার কি বুঝেন? বিল্ডিং ক্লিনার মানে হচ্ছে বিল্ডিং এ যে নতুন 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 বিল্ডিং গুলো হয়, যে ইট বালু সিমেন্ট বস্তা মস্তা পড়ে থাকে, এগুলো কিন্তু আপনাকে দিয়ে ক্লিন করাবে। তাহলে বুঝেন যে 52 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এত গরমের মধ্যে আপনি কি আসলে কাজটা করতে আসতে চাচ্ছেন লেবার বিষয়? তো লেবার বিষয় আসবেন নাকি কোম্পানির সাথে চুক্তি করে ভালোভাবে আসবেন, সেটা আপনাদের সম্পূর্ণ নিজের ব্যাপার। ভিসা কিন্তু
অফিসিয়ালি খোলা নেই। আমি আবার একটু রিপিট করে দিচ্ছি, নর্মালি এখনো ভিসা খোলে নাই, শুধুমাত্র বেশ কয়েকটা কোম্পানি যেটা সরকারের নিয়ম কানুন মেনে চলে, তারা গভর্নমেন্টের সাথে একটা চুক্তি করে অ্যাপ্লাই করে তারা কিছু কিছু লোক আনতেছে। ওই ধরনের ভিসায় যদি কেউ আসতে চান, সেগুলো একটু ব্যয় সাপেক্ষ হবে। যদি কেউ আসতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।